নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক আপলোড করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, আজকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের আজকে 75তম জন্মদিবস। দেশ বিদেশ থেকে বহু নেতারা, খেলোয়াড়রা, ফিল্ম স্টাররা সবাই উনাকে শুভেচ্ছা জানিয়েছেন। দর্শকবৃন্দ, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়ের জন্মদিনে পাওয়া 1300টির উপরে যে উপহারগুলো, সেই উপহারগুলো নিলাম করা হবে বলেও সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আমরা শিলচর নিউজের পক্ষ থেকে আমাদের মাননীয় শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়কে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনারাও কমেন্টে উনাকে শুভেচ্ছা জানাতে পারবেন, হ্যাপি বার্থডে লিখতে পারবেন। শিলচরের তারাপুরের রায়গড়ে বিশ্বজিৎ পাল নামের একজন ব্যক্তির, সেই ব্যক্তির বাড়িতে আগুন লেগে সবকিছু নাকি জ্বলে গেছে বলে সেটা জানা গেছে। পরে দমকল বাহিনীরা আসে সেই আগুন নিভাতে সক্ষম হয়েছে। দর্শক, স্থানীয় মানুষেরা ওনারা চেষ্টা করেন সেই ঘরের জিনিসপত্রগুলো বাঁচানোর জন্য, কিন্তু কিছু বাঁচানো যায়নি। এবং এরকম যদি কারো বাড়িতে আগুন লাগে, তাহলে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সঙ্গে আপনারা সম্পর্ক করুন। সেখানে সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়ার সেখানে আছে দর্শক, প্রাবধানতাও আছে। তো সেখানে আপনারা কন্ট্যাক্ট করলে আপনাদেরকে বলে দেওয়া হবে কি কি পদ্ধতিতে কি কি করা হবে, কি কি কাগজপত্র দিতে লাগবে। কিন্তু সেই আগুনে পুড়লে দেখা যায় বাড়িতে কিছুই থাকে না। কিসের কারণে সেই আগুনটা লেগেছিল সেটা এখনো জানা যায়নি। দর্শক, যারা স্পেশালি মহিলারা ওনারা শাড়ি দিয়ে একটা ফটো উঠান অনলাইনে, দর্শকবৃন্দ, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা, সেটা এখন নাকি ট্রেন্ড চলছে। ফটো বানিয়ে সেটা সেই আপলোড করে দেওয়া গুগল জেমিনাই এবং ন্যানো বেনানাতে, দর্শকবৃন্দ। এবং সেটাতে একটা আচানক একটা তথ্য প্রকাশ এসে একজন যুবতী নিজে শেয়ার করে দেন। উনি নিজের মোবাইল থেকে একটা ফটো সেই গুগল জেমিনাইয়ে উনি আপলোড করে দেন, সেটাতে শাড়িতে কনভার্ট করে শাড়ি পরে করে দেন। কিন্তু তারপরে সেই যুবতী বলেন যে ফটোটা শাড়ি দিয়ে গুগল জেমিনাই দিয়েছিল, সেখানে হাতের মধ্যে তিল ছিল। যে যুবতী ফটো আপলোড করেছিল সে সময় চুড়িদার পরানো ছিল, হাত খালি ছিল না। কিন্তু গুগল জেমিনাই কিভাবে জানলো সেই যুবতীর হাতের মধ্যে একটা তিল আছে? দর্শক, তা নিয়ে উনি খুবই চিন্তিত এবং এআই এ যারা এরকম তথ্য দিচ্ছেন ওনাদেরকেও সাবধান হওয়ার জন্য সেই যুবতী বলে দিচ্ছেন। তো আপনারাও এরকম কোনো কিছু ট্রেন্ড বলে কোনো একটা এআই অ্যাপ বলুন, কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ফট করে ভিডিও কনভার্ট করে দেওয়া, সেটাও একটা বিরাট বড় একটা রিস্কি ব্যাপার হতে পারে, স্পেশালি মহিলাদের এবং যুবতীদের জন্য। দর্শকবৃন্দ, বদরপুরের কান্দিগ্রামে একটা দুঃখজনিত মর্মান্তিক একটা ঘটনা ঘটে গতকালকেই। সেই সন্ধ্যা নাগাদ সেই ঘটনাটা ঘটেছিল দর্শকবৃন্দ, মকইবাঙ্গার কান্দির গ্রামে। দর্শকবৃন্দ, টিপারের চাকার নিচে পরে মৃত্যু হয়েছে বাইক আরোহী এক যুবতী, কলেজ ছাত্রী বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, নাম হচ্ছে টুপসী ভট্টাচার্য, এনসি কলেজ বদরপুরের সেই ছাত্রী। বাইক চালক ছিলেন জয়দীপ মালাকার। সেই জয়দীপ মালাকারের সঙ্গে বাইকে যাচ্ছিলেন, হঠাৎ করে বাইক থেকে নাকি সেই টিপারের নিচে চলে আসে এবং ঘটনাস্থলেই সেই যুবতীর মৃত্যু হয়। আহত বাইক চালক যিনি জয়দীপ মালাকার, সেই জয়দীপ মালাকারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টুপসি বাড়ি হচ্ছে শ্রীগড়িতে, বাবা স্বর্গীয় বাচ্চু ভট্টাচার্য বলে সেটা জানা গেছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা ঘটে গেল গতকালকে। দর্শকবৃন্দ, মহিলাদের জন্য একটা সুখবর, যারা বিনামূল্যে ডক্টর চেক আপ করাতে চান ওনাদের জন্য সুখবর। শিলচরে এরকমই ফ্রি এরকম মেডিকেল ক্যাম্প একটা হতে চলেছে দর্শকবৃন্দ, একটা ডক্টর চেক আপ ক্যাম্প একটা হতে চলেছে মহিলাদের জন্য। ডক্টর সপ্তর্ষি চক্রবর্তী, গাইনোকোলজিস্ট এবং আইবিএফ স্পেশালিস্ট, উনি শিলচরের বিবেকানন্দ রোডের গীতা মেডিকোসে উনি বসবেন 21 সেপ্টেম্বর রবিবারে। যারা ফ্রি অফ কস্ট কনসাল্ট করতে চান, দেখাতে চান, আপনারা যেতে পারবেন। সেখানে স্যাম্পল ঔষধও দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে আগে থেকে কিন্তু নাম লিখাতে হবে। নাম লিখানোর জন্য মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 7002808491 9748867280। এই দুটা নম্বরে কল করে আপনারা নাম লেখাতে পারেন। মহিলাদের বিভিন্ন ধরনের সমস্যা এইগুলা, তার সঙ্গে সঙ্গে মহিলাদের যাদের বাচ্চা হয় না ওনাদেরও উনি সেই দেখবেন। দর্শকবৃন্দ, আপনারা যেতে পারেন সেখানে। যে সকল ছাত্রছাত্রীরা হায়ার সেকেন্ডারি ফেল করে আছেন বা হায়ার সেকেন্ডারিতে কম মার্কের কারণে ভালো ভালো কলেজে ওনারা অ্যাডমিশন নিতে পারছেন না, ওনাদের জন্য সুখবর। ওনারা এসওএস বা এনআইওএস এ পরীক্ষা দিয়ে ওনারা রেজাল্ট ভালো করতে পারবেন। সায়েন্স, আর্টস, কমার্সে এখন অ্যাডমিশন প্রক্রিয়া চলবে, যেটা আসাম স্টেট স্কুল অফ এডুকেশন বোর্ডের রিকগনাইজড। দর্শকবৃন্দ, এনআইওএস, আপনারা এনআইওএস গুগলে এনআইওএস মারলেই আপনারা পেয়ে যাবেন তার সম্পূর্ণ তথ্য। দর্শকবৃন্দ, সরকার দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত বলতে পারেন।
অ্যাডমিশন 21 সেপ্টেম্বরের আগে আপনাদেরকে অ্যাডমিশন দিতে লাগবে। যদি আপনারা করতে চান, আপনাদের সেই রেজাল্ট যদি ভালো করতে চান বা আপনারা যদি ফেল করেছেন আবার পরীক্ষা দিতে চেয়েছেন বেটারমেন্টের জন্য, তো আপনারা করতে পারবেন। দর্শকবৃন্দ, অ্যাড্রেসটা হচ্ছে সুরেন্দ্র মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুল, সদরঘাট রোড, আপনাদের সেই স্টিমার ঘাট রোড সদরঘাট, অপোজিট টাউন হাই স্কুল। ফোন নাম্বার একটা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা বিস্তারিত জানতে পারবেন। 8473819623 এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। যাদের গ্যাপ হয়েছিল ওনারাও কন্ট্যাক্ট করে সেখানে অ্যাডমিশন নিতে পারবেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার! এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ডিএইচএস এর রিক্রুটমেন্ট স্বাস্থ্য বিভাগে আসামের। দর্শকবৃন্দ, 191টি গ্রেড 3 নন টেকনিক্যাল পোস্টে, যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 21 সেপ্টেম্বর 2025 ইংরেজি, বেশি দিন নেই। হেলথ এডুকেটর 78টা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম LDA হচ্ছে 72টা পোস্ট, বেসিক হেলথ ওয়ার্কার হচ্ছে 41টা পোস্ট। গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, সঙ্গে 6 মাসের ডিপ্লোমা কম্পিউটার থাকতে লাগবে। 21 সেপ্টেম্বরের ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে www.dhs.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিন। গ্রাজুয়েট ছেলে মেয়েদেরকে আপনারা এটা নিশ্চয়ই পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, 5 গ্রাম থেকে বোরাপানি পর্যন্ত একটা হাই স্পিড করিডোর বানানোর জন্য এখন যেটা কাজ চলছে, সেখানে দেখা গেছে বহু মানুষ সরকারের টাকা দেবে সেটার লোভে রাস্তার পাশের জায়গাগুলোতে বিভিন্ন স্ট্রাকচার, টেম্পোরারি স্ট্রাকচার বানাচ্ছেন ব্লক দিয়ে, বা কেউ কেউ তো নার্সারি বানাচ্ছেন। তো সেটার ব্যাপারে আমাদের কাছাড় জেলার ডেপুটি কমিশনার মহোদয় উনি সেই কাঠিগোড়া সমষ্টির সার্কেল অফিসারকে উনি নির্দেশ দেন সেই রকম যেগুলা ইমিডিয়েট যেগুলো স্ট্রাকচার বানানো হয়েছে সেইগুলোকে করার জন্য, দর্শকবৃন্দ, ভেঙে দেওয়ার জন্য বা সেই সকল জিনিসগুলো জব্দ করার জন্য দর্শকবৃন্দ সেরকম নির্দেশ দিয়ে দিয়েছে। তো সার্কেল অফিসার মধ্যে বিভিন্ন জিনিসপত্র গিয়ে উনি জব্দ করেছেন বলে সেটা জানা গেছে, এবং সেখানে যারা এরকম করেছেন তাদের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সেটাও জানা গেছে। তো আপনারাও সরকারি ভর্তুকি পাওয়ার জন্য যদি এরকম চিন্তা করছেন যে আমরা তাড়াতাড়ি সেই নার্সারি বানিয়ে দেব, আমরা সেই তাড়াতাড়ি একটা গোডাউন বানিয়ে দেবো, টেম্পোরারি একটা গোডাউন, সেটা দেখিয়ে টাকা নেব, এরকম করবেন না, কারণ প্রশাসনের নজর সেই সকল অঞ্চলগুলোতে আছে বলে সেটা জানা গেছে। কঠোর অ্যাকশন তাদের বিরুদ্ধে নেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। একজন মহিলার নথিপত্র হারিয়েছে দর্শকবৃন্দ, কণিকা দেব, ভাঙ্গা কালীবাড়ি রোডে দর্শকবৃন্দ, শ্রীভূমিতে, এবং শিলচর করিমগঞ্জের যে আগরতলা ট্রেন যেটা ছিল সেই ট্রেনে যাওয়ার সময়, শিলচর থেকে করিমগঞ্জ যাওয়ার সময় উনি ব্যাগ ফেলে গেছেন ট্রেনে। সেটাতে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি, তারপরে ডক্টরের একটা প্রেসক্রিপশন, কিছু নগদ টাকাও ছিল। যদি কেউ নষ্ট হৃদয় ব্যক্তি পেয়ে থাকেন, ওনাদের দেওয়া নম্বর 9394355912 এই নাম্বারে ফোন করে আপনারা জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, কাছাড় পুলিশের দুটা পৃথক অভিযানে বৃহৎ সাফল্য। দর্শকবৃন্দ, গোপন সূত্রে খবর পেয়ে কাছাড় পুলিশ দুটা জায়গাতে অভিযান চালায়, সেখানে নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করে যার বাজার মূল্য 1.5 কোটি টাকার উপরে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তার সঙ্গে সঙ্গে 4 জন পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে। প্রথম অভিযানে 60 কেজি গাঁজা ত্রিপুরা থেকে মিজোরামে নিয়ে যাচ্ছিল, এবং সেই গাড়ি তল্লাশি করে বিশ্বজিৎ পাল নামের একজন ব্যক্তি ত্রিপুরার, আরেকজন হচ্ছেন ভাইমন চেতিয়া তিনসুকিয়াতে বাড়ি, 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে সেই 60 কেজি গাঁজা সহ। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় অভিযানটি হচ্ছে শিলচরের কালীবাড়ি চরে, সেখানে 165 গ্রাম হিরোইন সহ নগদ 75,000 টাকা সহ 2 জন ব্যক্তিকে গ্রেফতার করে। নাম হচ্ছে নেকিমউদ্দিন মজুমদার ও বাহার উদ্দিন লস্কর বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কর্ণাটক থেকে একটা খুবই খতরনাক একটা খবর আসে। দর্শকবৃন্দ, কর্ণাটকের বিজয়পুরা ডিস্ট্রিক্টে সাদচান শহরে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ব্রাঞ্চ ছিল, সেই ব্রাঞ্চে নাকি 3 জন বন্দুকধারী ঢুকে স্টাফদেরকে বন্দুক দেখিয়ে তাদেরকে বাথরুমে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে সেই ব্যাংক থেকে 1 কোটি টাকা নগদ এবং 20 কেজি সোনা চুরি করে, মানে লুটে নিয়ে যায় 3 জন বন্দুকধারী। 20 কেজি সোনার মূল্য
20 কোটি টাকা দর্শকবৃন্দ, 1 কোটি নগদ আর 20 কোটি টাকা হলে 21 কোটি টাকা উধাও দর্শকবৃন্দ একদিনে। সেই পালিয়ে গেছে। এখন পুলিশ, তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ পৌঁছে যায়, ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে দর্শকবৃন্দ। ব্যাংকেও এখন যেরকম সিনেমাতে আমরা দেখতাম সেরকমই এজ ইট ইজ রবারির একটা কেস দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট, তাড়াতাড়ি 11টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ।